আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে শেয়ার করব সবজি দিয়ে শুটকির একটি রেসিপি। শুটকি আমরা ভুনা, ভর্তা অনেকভাবে খেয়ে থাকি। তো এভাবে সবজি দিয়ে শুটকিটা ভুনা করলে বা চচ্চড়া করলে খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে এরকম একটা শুটকি সবজি থাকলে আর অন্য কিছু প্রয়োজন হয় না। তো সবজি দিয়ে শুটকি রেসিপিটি করতে আমাদের যা যা উপকরণগুলো লাগবে তা আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। আর এখানে আমরা তেলটা দিব 1/4 কাপ পরিমাণ। তেলটা গরম হলে এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি 1/2 কাপ পরিমাণ। তো পেঁয়াজ কুচিগুলোকে গরম তেলে ভালো করে একটু নেড়েচেড়ে নিব। তো নাড়াচাড়া হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব আদা ও রসুন বাটা। যেহেতু শুটকি রান্না করব, আমি রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এখানে আমি রসুন ও আদা বাটাটা দিয়েছি 1/2 কাপ পরিমাণ। তো এই রসুন ও আদাটা পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। যেহেতু আমি শুটকিতে রসুন বাটা খেতে একটু বেশি পছন্দ করি, তাই এর পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো রসুন বাটাটাকেও একটু গরম তেলে ভালো করে নেড়েচেড়ে নেব। তো নাড়াচাড়া হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দেব মরিচের গুঁড়া। আর এখানে মরিচের গুঁড়াটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি একটু ঝালটা বেশি দিয়েছি, একটু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়াটা দিয়েছি 2 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিব এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ। তো দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সব মশলাগুলোকে তেলে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো মশলাগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব পানি। আর এখানে পানিটা দিব 1/2 কাপ পরিমাণ। তো পানিটা দিয়ে মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমরা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। মশলাটা আমাদের কষানো হয়ে গিয়েছে। এখন একটু নেড়েচেড়ে দিয়ে দিব শুটকি। আর এখানে আমি লটকা শুটকিটা ব্যবহার করেছি। লটকা শুটকি দিয়ে সবজি খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি শুটকির পরিমাণটা দিয়েছি 1/2 কেজি বা 500 গ্রামের মতো। তো এখন মশলার সাথে শুটকিটা একটু ভালো করে নেড়েচেড়ে শুটকিটাকে আমরা কিছুক্ষণ কষিয়ে নিব। তো আবারও আমরা ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো শুটকিগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিব সবজি। সবজিটা আমি ধাপে ধাপে দিব। যে সবজিগুলো একটু সিদ্ধ হতে বেশি সময় নেয় সেগুলো আমি প্রথমে দিব। আর যেগুলো সিদ্ধ হতে একটু কম নেয় সেগুলো পরে দিব। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি মূলা। এখানে আমি একটি বড় মূলা নিয়েছি, তবে মূলার ওজনটা প্রায় ছিল 300 গ্রামের মতোই। তো মূলাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব বেগুন। তো ভাবছেন বেগুনটা কেন আমি আগে দিচ্ছি, এটা তো নরম। আসলে এখানে বেগুনটা আমার কাছে একটু অন্যরকম লাগে। আমি চাই বেগুনটা যেন একেবারেই নরম হয়ে যায়। তো মূলা দেওয়ার পর বেগুনটা দিয়েও একটু ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে আমি মিশিয়ে নিব। আর এখানে আমি বেগুনটা দিয়েছি 400 গ্রামের মতো। তো বেগুন মূলা ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আবারও ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। তো এখন আমরা দিয়ে দিব সিম। সিমটা আমার ফ্রোজেন করা। আর এখানে সিমের পরিমাণটা 500 গ্রামের মতো। তো সিম দিয়ে এবার আমরা দিয়ে দিব বিচি। আর এখানে আমি লইবার বিচিটা দিয়েছি 200 গ্রামের মতো। তো বিচিগুলো দিয়ে বাকি সবজিগুলোর সাথে
এগুলো ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এ পর্যায়ে আমি এগুলোকে কষানোর জন্য কোনো পানি দিব না, কারণ সিমটা আমার ফ্রোজেন করা। সিমগুলো থেকে মোটামুটি কিন্তু পানি বের হবে, আর এই পানিতেই সবজিগুলো মোটামুটি কষানো হয়ে যাবে। তো নাড়াচাড়া হয়ে গেলে আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে কিছুক্ষণের জন্য কষাতে দিব। তো আমরা কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে সবজিগুলোর এই অবস্থা। সিম থেকে আমার মোটামুটি কিন্তু ভালোই পানি উঠেছে। তো এখন দিয়ে দিব মিষ্টি কুমড়। আর এখানে আমি মিষ্টি কুমড়টা দিয়েছি 300 গ্রামের মতো। তো মিষ্টি কুমড়টা দিয়েও আবারও সব সবজির সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। তো ফিরে আসলাম আবারও আমরা কিছুক্ষণ পর। তো এখন দিয়ে দিব আলু, কারণ আলুটা আমাদের এখানে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আলুগুলো দিয়ে সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটাকে আর আলাদাভাবে আমি কষাবো না, কারণ আলুটা এমনিতেই সবার আগে সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে যাবে। তো একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিব পানি। আর এখানে আমি পানিটা দিব 1.5 কাপের মতো। তো পানিটা দিয়েও আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা কিছুক্ষণের জন্য রান্না করে নিব। তো বরাবরের মতো ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো রান্না মোটামুটি শেষ। এখন আমরা দিয়ে দিব মরিচ। আর এখানে আমি 2 রকম মরিচটা ব্যবহার করব। দুটোটাই কিন্তু স্পেশাল। ছোট লাল মরিচগুলো দিয়েছি 6টা। এটার ঘ্রাণটা এত সুন্দর, যে কোনো সবজি বা তরকারিতে যখন এটা আমরা দেই, মানে ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে। মনে হয় মানে ধনেপাতার যেমন একটা আলাদা ফ্লেভার আছে, এই মরিচটারও তেমনই একটা আলাদা ফ্লেভার আছে। আর দিয়ে দিব একটি নাগামরিচ। আর এই নাগামরিচটাকে আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। যেহেতু শুটকি দিয়ে সবজি রান্না করছি আর এখানে এই নাগা মরিচটাও ব্যবহার করছি, তো বুঝতেই পারছেন এটা কতটা খেতে ভালো হবে। তো মরিচটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমরা রান্না করব। আমি শুটকির এই সবজিটাকে পরিবেশন প্লেটে তুলেছি, কিন্তু আমার ক্যামেরাটা অফ ছিল, এর জন্য দুঃখিত। তো আমার এই সবজি দিয়ে শুটকির রেসিপিটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। শুটকি দিয়ে সবজির এই রান্নাটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী সব নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই আপনারা অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।